পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মা। তিনি তিপ্রামথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বোন। আগামী 26 এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা নির্বাচন। এই লোকসভাকে নির্বাচনে বিপুল পরিমাণে জয়ী করার লক্ষ্যে ফটিকরায় নজরুল কলাক্ষেত্রে বিজেপি এবং তিপ্রামথা দল সমন্বয়ে বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক সুধাংশু দাস, ঊনকোটি জেলা সভাধিপতি অমলেন্দু দাস, তিপ্রামথার জনপ্রতিনিধিরা সহ উভয় দলেরই কার্যকর্তারা। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, ব্যুরো রিপোর্ট, নিউজ 365 ডে ত্রিপুরা। এই যে তিপ্রামথা এবং ভারতীয় জনতা পার্টির মধ্যে সমন্বয় বা কোঅর্ডিনেশন হয়েছে, এতে করে আসন্ন লোকসভা নির্বাচনে অন্য জায়গায় কি হবে আমি জানি না, তবে এইটুকু আমি আশ্বস্ত করতে পারি, আপনাদের সবাইকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি, ফটিকরায় বিধানসভায় ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মা মহোদয়া কমপক্ষে 95% ভোট পেয়ে জয়ী হবেন। সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। 95% ভোট পেয়ে তিনি জয়ী হবেন এবং সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। It is a matter of time. তাই এই 95% ভোটকে সুনিশ্চিত করার জন্য আমার আবেদন থাকবে, আগামী কাল থেকেই যেন আমরা মাঠে ঝাঁপিয়ে পড়ি, আগামী কাল থেকেই যেন আমরা বুথ ভিত্তিক আমাদের রূপরেখা তৈরি করি, যাতে এই ভোটগুলি আমরা আমাদের প্রার্থীর পক্ষে আমরা দিতে পারি। আমাদের প্রত্যেককে জনসম্পর্কে যেতে হবে, বাড়ি বাড়ি যেতে হবে, মানুষকে তো কি বলতে হবে যে আমাদের প্রার্থীকে, আমাদের সিম্বল কি, কোন সিম্বলে কবে ভোট দেবেন, কাকে ভোট দেবেন, এই বিষয়টা মানুষকে গিয়ে বলতে হবে। এটাই নির্বাচনের নিয়ম। এই কারণে বিজেপি দলের পক্ষে যে 5 জনের বুথ কোঅর্ডিনেশন কমিটি আমরা ডিক্লেয়ার করেছি, আর মতার পক্ষ থেকে যে 5 জনের কমিটি ডিক্লারেশন করা হয়েছে, আগামীকালকেই আপনারা এই 10 জন মিটিং এ বসবেন। 10 জন মিটিং এ বসে আপনারা দিনক্ষণ ঠিক করবেন, কবে থেকে আপনারা বাড়ি বাড়ি প্রচারে নামবেন, কবে থেকে আপনারা আপনাদের এলাকাতে ফ্ল্যাগ লাগাবেন, কবে থেকে আপনাদের এলাকায় বাজার মিছিল শুরু হবে, কবে থেকে আপনাদের এলাকাতে উঠান সভা শুরু হবে, কবে থেকে আপনাদের এলাকায় পথসভা শুরু হবে, কবে থেকে আপনাদের এলাকায় প্রার্থীর পক্ষে সমর্থনে মিছিল বের হবে। এই সবকিছু আগামী কাল থেকে আপনারা রূপরেখা তৈরি করুন। এই কমিটি যেটা তৈরি করা হয়েছে, ব্লক ভিত্তিক আমরা যেটা কমিটি তৈরি করেছি, এখানে ওয়াইটিএফ এর মাননীয় অনুকূল দেববর্মা মহোদয় আমাকে বলেছেন যে সেন্ট্রাল এলাকায় একটা কমিটি ঘোষণা করা হয়েছে, যদি এটা পাবলিশ হয়নি, যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে লিখিত কোনো কাগজ আসছে ততক্ষণ পর্যন্ত আমরা আজকে যে কমিটির মতার পক্ষে যে 7 জনের নাম বলা হয়েছে, বিজেপির পক্ষে যে 7 জনের নাম বলা হয়েছে, আপনারা বসে আপনারা আলোচনা করে বুথ ভিত্তিক এই মিটিং গুলিকে আরো কত সক্রিয় করা যায় তার জন্য আপনারা পরিকল্পনা গ্রহণ করুন। এই যে লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনে আপনার এমএলএ নির্বাচিত হবেন না, এই নির্বাচনে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ কিংবা বিএসসি চেয়ারম্যান নিযুক্ত হবেন না, নির্বাচিত হবে না। এই নির্বাচনে মানুষ ঠিক করবে 2024 সালের নির্বাচনের পর ভারতবর্ষকে প্রধানমন্ত্রী হিসাবে কে পরিচালনা করবে, তার নির্বাচন। ভারতবর্ষে এই সরকার কে পরিচালনা করবে সেটা নির্বাচিত হবে এই লোকসভা নির্বাচন। আমরা আপনাকে এটুকু আশ্বস্ত করি, ত্রিপুরা রাজ্য মাত্র 2টা লোকসভা আসন। কয়টা আসন লোকসভা? মাত্র 2টা। 545 আসন, যেখানে লোকসভায় 2 জন নমিনেটেড, 543 সিলেক্টেড, 2 জন নমিনেটেড। এই আসনের মধ্যে
ত্রিপুরাতে মাত্র 2টা আসন। এই 2টা আসন যদি আমি আপনাদেরকে বলে রাখি মোদি নাও পায়, তবুও আগামী দিন 400-র বেশি আসন নিয়ে নরেন্দ্র মোদী দ্বিতীয় বা তৃতীয়বার প্রধানমন্ত্রী হতে পারেন। 400-র বেশি আসন নিয়ে মোদীজি তৃতীয়বার প্রধানমন্ত্রী হতে যাচ্ছে। এটাও সময়ের অপেক্ষা। কিন্তু প্রশ্ন আছে যে প্রধানমন্ত্রী মোদীজির কারণে জাতি জনজাতি ত্রিপুরা সব অংশের মানুষ উন্নয়ন কাকে বলে এই জিনিসটা আজ আমরা দেখেছি, উপলব্ধি করতে পেরেছি। Therefore it is our moral duty, therefore it is our fundamental duties, responsibility যে আমরা আমাদের প্রাইম মিনিস্টারের পক্ষে বেশি থেকে বেশি ভোটের ব্যবধানে ত্রিপুরা রাজ্য থেকে 2 জন প্রতিনিধি মোদীর লোকসভাতে পাঠাবো মোদীজির পক্ষে, যারা আগামী দিন মোদীজির নেতৃত্বে আমাদের রাজ্যের উন্নয়নের কথা লোকসভাতে গিয়ে বলবে। আর আমি বিশ্বাস করি আমাদের পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে 30টা বিধানসভা নিয়ে গঠিত, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন 30টা লোকসভা নিয়ে গঠিত, 10টা পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে 10টা সিট এসটি বেসড, 20টা জেনারেল বেসড। আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, আগামী দিন আমাদের যিনি প্রার্থী কৃতি সিং দেববর্মা এই লোকসভা নির্বাচনে আমার বিশ্বাস ত্রিপুরা রাজ্যে যত লোকসভা নির্বাচন হয়েছে, যত প্রার্থী জিতেছেন, যত ভোট পেয়েছেন, অতীতের সমস্ত রেকর্ডকে ভেঙে দিয়ে সর্বোচ্চ ভোটের ব্যবধানে আমাদের প্রার্থী কৃতি সিং দেববর্মা আগামী লোকসভায় জয়ী হবেন, তিনি যাবেন লোকসভাতে, এটা আমার বিশ্বাস। কারণ রাজ্যে প্রধান